قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم إلى آخر الآية خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই তোমরা বাংলা কথা বুঝো না? সর্বপ্রথম আমি আসার সময় শুনলাম এই গ্রামের একজন মাইয়াত হয়েছেন, একজন দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। ওনার পরিবার যেনারা আছেন তেনাদিকে আল্লাহ সবরে জমিল দান করুক, সবর দেখ। আল্লাহ ওনার কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ, আমি দোয়া দিচ্ছি। দ্বিতীয় নম্বর, জলসা এই 24 পরগনায় জলসা করতে আমাকে ভালো লাগে না। দাওয়াত নিই, আসতে হয়। জলসা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর। কালকে জলসা কটায় শেষ করেছি জানেন? মুর্শিদাবাদে বেলডাঙ্গায় কটায়? 11টায়। 11টায় জলসা শেষ। কত শ্রোতা ছিল জানেন? আপনাদের এই গোটা স্বরূপনগর থানায় যতগুলো জলসা হয় সব মিলিয়ে যত হবে অতটা, তার থেকেও বেশি। মোটামুটি 5000 শ্রোতা ছিল, 5 থেকে 7000। মেয়ে আলাদা, এগুলো ছেলের কথা বলছি। আর 11টায় জলসা শেষ। আর আপনি শুরু করছেন রাত 9টায়, এখনো পর্যন্ত লোক আসে নাই। তার কারণ কি জানেন? ইসলামী শরীয়তে মেলা হচ্ছে হারাম। এই গ্রামে দোকান বসতে দিয়েছেন মেলা, এই জলসার থেকে
গুনাহ বেশি হয়। জলসা করে হুজুর দিকে দিয়ে দোয়া করিয়ে যতটা নেকি করবেন তার থেকে বেশি গুনাহ। গুনাহটা কোথায় হচ্ছে? ওই মেলাতে, ছেলে মেয়ে একসাথে। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য, তারা সব সময় মানুষের পেছনে লেগে আছে। আপনি চাইবেন না আপনাকে জিনা করাবে। আমাদের ইসলামী শরীয়তে যেটা আছে মারাত্মক পাপ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিল। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমরা মনে করি সচরাচর মুসলিমরা ভাবে শুধু শারীরিক সম্পর্কটাই জিনা। এটা ভুল কথা। হাদিস কোরআনের জ্ঞান নেই আপনার। হাতের জিনা হয়, মুখের জিনা হয়, কানের জিনা হয়, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই যে মেলায় ছেলে মেয়ে একসাথে ঘুরছে, এইখানে চোখের জিনা হবে, হাতের জিনা হবে, নফসের জিনা হবে। কোন একটা শরীর খোলা একটা বেপর্দা নারীকে দেখে আপনার নফস যদি বলে এই মেয়েটার সঙ্গে মিলামিশা করলে আমি খুব খুশি হতাম, এটা আপনার নফসের জিনা। কোন মেয়েকে দেখে আপনি যদি চোখের দ্বারা তাকে জিনার ইশারা করেন, চোখের জিনা। হাতের দ্বারা যদি সেই মহিলাটার উপরে আপনি নিয়ত করে হাত দেন, জিনার নিয়ত করে, শরীরটা খুব সুন্দর, হাত লাগিয়ে পালিয়ে গেলেন, হাতের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। আপনার 500টাও লোক হবে না আপনার জলসায়, 600টা লোক বসবে না। আমার মাদ্রাসার জলসা 3 বছর পর পর করি। সামনে বছরে 26 সালে জলসা হবে, ডেট বলে দেবো, আপনারা চলে যাবেন, খালি শ্রোতা দেখে আসবে। 40টা গরু জবাই হয়ে বিরিয়ানি হয়। রাত 12:15 জলসা শেষ। একটা দোকান একটা মেয়েকে রাস্তায় দেখাতে পারবেন না, আল্লাহর কৃপা। 25 থেকে 30 হাজার শ্রোতা হয়, একটা দেখাতে পারবেন না। এইটা কষ্টের বিষয়। আমি এখনো জলসা শুরু করিনি। আমি কিন্তু এমন এক বক্তা, আমি কিন্তু কেউ কি ডেকে বসাই না। আর আমাকে যদি কোনো কমিটির লোক বলে যে হুজুর একটু ডেকেলেন, সে আমার কাছে ধমক খাবে। ডেকে ডেকে কেউ কি জান্নাতে নিয়ে যাওয়া যায় না, তাহলে জান্নাতে জায়গা হবে না। জায়গা হবে ডেকে জান্নাতে ঢুকলে? এটা ইসলামের তরিকাই নয়। যার দিনের প্রতি মহব্বত থাকবে সে এসে বসবে। আবার আপনারা দাঁড়ালেন এখানে, লজ্জা শরম আছে কিছু? এই জায়গাগুলো কিসের জন্য করেছে? একদম দাঁড়াবেন না এখানে। এটা কোনো ড্যান্সের প্রোগ্রাম না, এটা কোনো ফাংশন যে এখানে দাঁড়াবেন? আল্লাহ আল্লাহর রাসূলের কথা হবে, বসে শুনতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়, নাহলে বাড়িতে যান না। ঘুমটাও ইবাদত। কে বললে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে? যার মন যাবে না বাড়ি থেকে শুয়ে পড়ুন, ফজর পর্যন্ত ঘুমান, উঠে ফজরের নামাজ পড়বেন, ওটাও ইবাদত, ঘুমটাও ইবাদত। এই জলসা কিন্তু ইবাদত নয়। জলসা ভালো কথা শুনলে আপনি নেকি পাবেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করলে সেখানে শুনলে নেকি, সেখানে বসলে নেকি। বাকি এই জলসা করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, ভালো কাজ। আজকে শুনলেন আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নাই।
সবাই ইমানদারির সঙ্গে বলুন, কোরআনকে বিশ্বাস করি আমরা? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। করেন তো? হ্যাঁ, সবাই একবার ইমানদারির সঙ্গে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন, পৃথিবীর সব থেকে দামি মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। ওর থেকে দামি কিতাব আছে? নাই। পৃথিবীতে যত মানুষ কিতাব লিখেছে, মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, ফকি, যারাই কিতাব লিখেছে, এবং যতগুলো সাহিত্যিক মনীষী কিতাব লিখেছে, কেউ নিজের কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার কিতাবে কোন রকমের ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুকাদ্দাস কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সূরা বাকারায় লিখলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আর কেউ লিখতে পারেনি তার কিতাবে, আল্লাহ লিখেছেন। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জীব আছে, প্রাণী আছে, সৃষ্টিকুলের সৃষ্টি আছে, কেউ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কেউ যদি বলে আমার মতো বক্তা নাই, জানবেন সে মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো আলেম নাই, সে মূর্খ আলেম। কেউ যদি বলে আমার মতো মাস্টার নাই, সে মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। প্রশংসা কেউ নিজের করতে পারবে না। লোকে বলবে এই বক্তাটা ভালো, লোকে বলবে এই ডাক্তার ভালো, লোকে বলবে এই মাস্টার ভালো, লোকে বলবে এই মৌলবি ভালো। এই লোকে তারিফ করতে পারবে, আপনি নিজে নন। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। কোরআন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ নিজের প্রশংসা করলেন, পৃথিবীর মানুষকে জানালেন যে শোনো, আমি আল্লাহ কতটা পাওয়ারফুল আর মানুষ কতটা আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, মানুষ সবল। আপনি বলবেন আমি শক্তিশালী, কিন্তু আপনি দুর্বল। আল্লাহ আপনাকে দুর্বল করেছে। যতই আপনি বলুন আমি মরদ, যতই আপনি বলেন আমি শক্তিশালী, আল্লাহ আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, আমি আপনি সে তিনি, সব দুর্বল আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন, তার দুর্বলতা একটা বলি, পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। নাম শুনেছেন না শুনেননি? জানেন, সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা। আমেরিকার একটা মারাত্মক দামি শহর আছে, যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সব থেকে বেশি অস্ত্র ইসরায়েলকে দিয়েছে ফিলিস্তিনকে মারার জন্য, গাজাকে মারার জন্য, সব থেকে বেশি। এবং এত মিসাইল ছুড়েছে, 1 বছরের ভেতরে 40,000 শিশু মারা গেছে, নিরীহ শিশু গাজার ফিলিস্তিনে মারা গেছে বোমের আঘাতে। পরিবার মারা গেছে, কেউ বেঁচে নেই, বাচ্চা ছেলে বেঁচে আছে, বসে বসে খালি কাঁদছে, মা বাপ কেউ নেই, তাকে দেখার কেউ নেই, বোমের আঘাত লেগেছে, সব মারা গেছে, মা একা বেঁচে আছে, মায়ের চোখ দিয়ে খালি অশ্রু পড়েছে, পানি, গোটা পৃথিবী নীরব। কিন্তু আল্লাহর কাছে পৃথিবী কেমন দুর্বল বলে দিই। সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4,428টার মতো পরমাণু বোমা আছে, পৃথিবীর সব থেকে খুনখার মিলিটারি আছে, সেনাবাহিনী আছে, যুদ্ধ বিমান আছে,
অত্য আধুনিক অস্ত্রই ভরা আছে গোটা আমেরিকা। সুপার পাওয়ারকে আল্লাহ ঘুটনায় নিয়ে এসেছে, হুঁটো গেড়ে দিয়েছে আল্লাহর পাওয়ারের কাছে। ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে, জঙ্গলে আগুন লেগেছে, 40,000 একর এরিয়া ধ্বংস করে দিয়েছে। এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারে। কয়েকশো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফট সব সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ছুটছে আসমান থেকে, আগুন লিবাতে পারে। পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল, কোটি কোটি টাকার বলছে এত টাকা লস হয়েছে, এতগুলো প্রাণ চলে গেছে। আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি টাকা লস হয়েছে। ঘর বাড়ি রাখ হয়ে গেছে, দামি দামি বাড়ি, আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে, মাথা টেকে দিয়েছে কুদরতের কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে, পারে না? পারে না? আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায়, সমস্ত গাড়ি ঘর বাড়ি রোড বরফের ঝোঁকায় ঢেকে গেছে, কয়েক ফুট বরফ ঢেকে গেছে। নাম্বার 3, যে সৌদি আরব, মক্কা মদিনায় আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোঁকা দিয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা আরব, মক্কা মদিনা কয়েকটা শহর ধসে গেছে। আল্লাহ তাআলা বললেন আমার বালার কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ, আমি পাওয়ারফুল। এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। এরা তো অনেক দূরের কথা, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা, সে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমার হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘর ধূলিসাৎ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল মারিনি, তাদের উপরে গোলা বারুদ ফেলিনি, আমি খালি একটা পাখি পাঠিয়েছি আবাবিল, আর তাদেরকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। তার রেঞ্জটা আল্লাহ এত পাওয়ারফুল করেছিল, সেই পাখির ঠোঁটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে, রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ। হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা পুলিশ দিকে যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে। হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না, গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে। কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাখিদিকে ট্রেনিং দেয়নি, খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও। এত রেঞ্জ বাড়িয়েছে। রেওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পাওয়ার, আল্লাহ দেখিয়েছে। আমেরিকা দেখলো। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী। একটা মানুষ তার কুকুরটা মারা গেছে, কুকুর জ্বলে গেছে,
তার লেগে হাউ হাউ করে কাঁদছে, তুমি একটা কুকুরের লেগে কাঁদছো। ভেবে দেখো, ফিলিস্তিনের যে শিশুটার মা বাপ মারা গেছে, 5 বছরের শিশু, তার কেউ নেই, তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের? যে আমেরিকা অস্ত্র দিয়েছে, ভেবে দেখুন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একজনের বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং, সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে। তাহলে ভেবে দেখুন, যে মায়ের কোল খালি হয়েছে, চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে, তাদের চোখের পানিটা কি? যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে, কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে, সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো। এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে, এখনো অনেক বাকি আছে। আর আপনি 24 পরগনায় বাস করেন, আপনি কি মনে করছেন আপনি বেঈমানি করবেন, আপনি কুফরি করবেন, আপনি বদ্দিন থাকবেন, আর আপনার কাছে আল্লাহর আযাব পৌঁছাবে না? আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার স্বরূপনগরে মেরে ঢুকিয়ে নিতে পারে, টেনে ঢুকিয়ে দেবে। আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছেন। তাকিয়ে দেখো, 40,000 একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। আমেরিকার এত সেনা, এত বাহিনী, এত হেলিকপ্টার, এত প্রযুক্তি তাদের হাতে, আল্লাহর কুদরতি বালার কাছে ফেলোয়ার। এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার। আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। তোমরা তো অনেক চানাপুটি, তোমরা কি করবে? ওই জন্য সবাই আল্লাহকে মনে রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বললেন, আমার প্রশংসা আমি নিজে করছি, তোমরা শোনো। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ, এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওটাও শেষ হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে, শরম লাগছে। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু একদম দামি কথা। মুসলমানদের জন্য আল্লাহর রহমত, আবার যেন গদিতে আসে আর আপনাদের উপরে বুলডোজার চালায়। এটা কোরআনের কথা। মুসলমান যখন দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরুচ্ছে না। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে আছে, তারা মুসলমানই নয়, যদি সমীক্ষা করা হয়। বাস্তব কথা বলি। আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি গরুর মাংস খান, আপনি মুসলমান? ভুল। মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়, হয় না? হয় না? প্রমাণ নিবেন? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলিমদের ঘরের মেয়ে, কিন্তু কাফের, মুশরিক, বেঈমান। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কাফের, নাস্তিক। আপনার কলকাতায় বাস করছে নাজিয়া ইলাই খান, হারামের আউলা, মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, বা মুসলমান বলছে তা।
জন্ম দিয়েছে তাকে, কিন্তু কাফের, তাকে মুসলমানই বলা যাবে না। রুবিকা লিয়াকাত একজন চ্যানেলের অ্যাঙ্কার, রিপোর্টার, সে নিজেকে মুসলমান বলছে, তাকে মুসলমান বললেও গুনাহ হবে, অথচ নাম রেখেছে মুসলিম। আব্দুর রহমান নাম রাখলে কখনো জান্নাতি হয়? আব্দুস সাত্তার নাম রাখলে কখনো জান্নাতি হয়? আপনারা ভেবেছেন গরুর মাংস খাই, মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমার জান্নাত রেডি, আমি জান্নাত পাবই, কিন্তু নামাজ পড়বো না, রোজা রাখবো না, মদ খাবো, গাঁজা খাবো, যত রকমের পাপ আছে করব, আল্লাহ আল্লাহ রসুলের নাম নেব। ওই জন্য তো আমাদের সমাজে যদি সমীক্ষা করা হয়, আপনার এই পুরো থানায় যদি সমীক্ষা করি, 100 জনের মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, 80টা বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যতই বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার মধ্যে ইসলামই নাই। শুধু এটা নয়, তুমি যদি বলো আমি নামাজই পড়ব না কিন্তু আমি জান্নাতে যাব, তুমি বিনা নামাজে জান্নাতে যেতে পারবে কি না পারবে এটা আমরা মৌলবীরা বলবো না, কোরআন বলবে। কোরআনে আছে দুটো দল, একটা জান্নাতে যাবে আর একটা জাহান্নামে। এই জাহান্নামী দলকে জান্নাতীর দলেরা তারা দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইয়েরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর আপনি বলছেন আমি বেনামাজি জান্নাতে যাব, আপনি বলছেন জীবনে নামাজ পড়বো না জান্নাত পাবো। আর যদি মনে করেন জলসা দেবো, মিলাদ পড়াবো হুজুর দিকে দিয়ে, ইসালে সাহাবের মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এটা লিখে নিয়ে যাও যে হুজুর তোমাকে বেনামাজি হওয়ার পরে তোমাকে জান্নাতে ভরতে যাবে, সে হুজুর আগে মার খাবে, সে যত বড়ই হুজুর হোক। আর বাপের বেটা থাকলে স্টেজে ডেকে নিয়ে এসে দিয়ে তাকে বলো কলম করে কোরআনের এই আয়াতটা কেটে দিয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বললেন যে শোনো, তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনারা বললেন হাত তুলে আমরা কোরআনকে বিশ্বাস করি, কোন ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে সে আর ইমানদার থাকবে? কথা বলে না এরা, থাকবে না। বললেন আচ্ছা সুদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর নাই, এরপরে আর কথা বলবে না, আমি তো জানি। অথচ মুসলিমদের মধ্যে সুদখোর আছে না নাই? কথা বলে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এরপর কি হলো এখানে? কি হলো এখানে? কি হয়েছে জিজ্ঞেস করুন। জলসা কিসের জন্য করেছেন আপনারা? কমিটি ছেলেরা কই? কেন করেছেন জলসা? আমাকে ডেকে মজাক করার জন্য? জীবনে আমার মতো বক্তাকে আর দাওয়াত দিবেন না আপনারা, আপনাদেরকে বলে যাচ্ছি। মজাক বানানোর জন্য করেছেন? বেয়াদবির একটা শেষ থাকে, সীমা থাকে। একটা মাজমা করছে, এত বেয়াদব আমি কোথাও দেখিনি। গল্প গুজব করে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো আমি?
আমার মাথায় ঢুকে গেল এই স্বরূপনগরে আর জীবনে দাও তুলব না। আজ কি শেষ তোমাদের জলসা? লোকে বলবে বক্তারা রেগে যায়, এই বিয়াদবি কখনো মানা যায়? হাসি মজাক ঠাট্টা করছে, কোরআন হাদিসের আলোচনা চলছে। গাঁজা মদ খাওগা, এগুলো মাতাল ছাড়া আর কিছু নয়। জলসা দিয়ে কি লাভ হবে? ড্যান্স করবে আগামী থেকে এখানে। বিয়াদবির একটা সীমা থাকা চাই। ইয়ারকি মারা পেয়েছে, অন্য বক্তাকে ডেকে সব মজাক করবে। আমি গল্প গুজব করা বক্তা নয়, আর সময় নষ্ট করা যে দরুদ পড়ে পড়ে রাত কাটাবো আর গজল পড়ে রাত কাটাবো। আমি গজল পড়িও না। বসবে না, ঘর যেতে বলেছি তো, আমি ঘরে গিয়ে সৌগা। মেলা বসাইছে, মেলাতে যাও, ওইখানে মজাক করো। ভাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনে আছে সুদ তোমাদের জন্য হারাম। এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। করলো না? করলো না? করলো। রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। আমি ওই জন্য কোথাও মাপকাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেবো। সুদ, গাঁজা, মদ, সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছেন। আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আছে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই না, খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেবো, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়। আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দেবো, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে। করছে না? করেনি? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই খাচ্ছে। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিটা মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী। এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে। আল্লাহ হারাম করেছে, কিন্তু এই হালাল করে খাচ্ছে। অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনারা বলুন, দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম? কথা বলে না? দাড়ি কাটা হারাম। আমি আপনার এই গ্রামে দেখিয়ে দেবো, 100টার মধ্যে 80টা দাড়ি চাচা লোক। বেশি হবে তাও কম নয়, ঠিক কিনা? সমস্যা কোথায়? কোন ছেলে যদি 5 ওয়াক্তের কোন যুবক নামাজ পড়ে, মুখেতে দাড়ি রাখে, এখন তার বিয়ে ঠিক হলে
আমাদের ভদ্র মহিলারা বলছে, স্মার্ট মেয়েরা বলছে, এই মেয়ে ছেলেটা পাগল, ওকে বিয়ে করবো না। খেপা, দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়ে মানে খেপা। কাকে বিয়ে করবে ও? শুয়োরের মতো চুল কাটতে হবে, গাঁজা মদ খেতে হবে, হাতে চেন থাকবে, গলায় মাস্তানের মতো চেন থাকবে, কান ফুটো করে একটা বালি পড়বে, বলে এই ছেলেটা স্মার্ট। অথচ বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যে পুরুষ, যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কানে ফুটো করবে, মেয়েদের মতো চালচলন করবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন তুমি রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা ব্যর্থ, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবেন। আপনি কি করে দিন বুঝলেন? তার কারণ একটাই, সকল মুসলমান জানে, এটা মুখে মুখে জানে, আমলে নাই। মুসলমান আমল কোনগুলো করে জানেন? যেগুলো ইসলামী শরীয়তে গুরুত্ব নাই তার আমলটা বেশি, যেগুলো ফরজ, যেগুলোর গুরুত্ব আছে, ফরজ ওয়াজিব, এগুলো আমল করে। এইটা হচ্ছে মুসলমানের সমস্যা। শবে বরাত আসছে, নফল নামাজ নিয়ে মারামারি করবে, ঠিক কিনা? অথচ হারামখোর ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? এক ওয়াক্তের নামাজ পড়ে না, এই শবে বরাতের রাত্রে জেগে 75 রাকাত নামাজ পড়বে। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয়নি, শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি, খালি মৌখিক দিয়েছে। আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আছে কি? শুধুমাত্র শবে বরাতের নামাজ। জান্নাত যাবে না যাবে না? সে মাল আটকাবে না আটকাবে না? আটকিয়ে যাবে। তুমি নফলের গুরুত্ব বুঝলে, ফরজের গুরুত্ব বুঝলে না। শুধু তাই নয়, আজকে মুসলমানের কাছে কমি হচ্ছে। প্রত্যেকটা মুসলমান জানে মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? এ কথা বলে না এরা, ফরজ। অথচ আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই। 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার, চুজ করার ক্ষমতা নাই। কোনটা হারাম কোনটা হালাল সমাজে, এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই। যার কারণে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন। একটা মোবাইলের দাম 15,000, ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে, সন্তানকে একটা বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারলেন। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই। বরকত নেবেন কিসে? নামাজ পড়বো না, রোজা রাখবো না, কোরআনের তেলাওয়াত করবো না, হুজুরের তাবিজে বরকত নেব। এক শ্রেণীর মানুষ আমাদের হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে। আমি 24 পরগনায় দেখেছি, এই উত্তর 24 পরগনা, আমি জায়গার নাম বলবো না। আমি স্টেজে যাব, তার আগে বলছে দাঁড়ান 10 মিনিট লেট হবে। কেন? আমার আগে যিনি হুজুর বায়ান করছিলেন, বলে উনি স্টেজে তাবিজ বিক্রি করছে। এই উত্তর 24, আমি জায়গার নাম বলবো না, আর হুজুরেরও নাম বলবো না। সে তাবিজ বিক্রি করছে আল্লাহর কসম স্টেজে, আর মানুষ কিনছে। এই তাবিজটা ছেলে হবে 501 টাকা দাম, এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে 2101 টাকা দাম। এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছেন। তেনার বিক্রি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে? হাত তুললো। আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম? হুজুর মাসে আমি 30,000 ইনকাম করি। আলহামদুলিল্লাহ, 30,000 ইনকামটাই কম পড়েছে, তাই বরকতের তাবিজ নিবে। আমি বললাম তোমার ইমামের বেতন কত? 6,000। ইমাম সাহেবের বেতন 6,000। আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে,
তাহলে এরকম বুকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমার আব্বার মাদ্রাসা। তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান, তোমার ইনকাম কত বাবা? বলে মাসে 50,000। তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে? আমাকে লাগবে। ও তো 50,000 টাকা ইনকাম করে, আমার 11,000 ইনকাম। এই জিনিসটা বুঝতে আপনি পারেননি, তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নাই, আপনার কাছে দিনই শিক্ষা নেই, আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি যদি আমল করতেন, আর মুসলমান যদি আমল করে, ধন সম্পদ বড় জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার 2, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে? ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে। আল্লাহ গো, এক ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করাটাই তো হারাম। কেন? হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে, অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস। এ নিজেই জানে না। কেন? সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম, তাইলে এর সম্পর্কে আল্লাহর কাছে চাইবো কি? যারা সম্পদের দোয়া চায় তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা চাইবেন, মুমিনের উচিত, মুমিন এবং মুমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো। টাকা থাকতে পারে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলেই খেতে পাওয়া যায়, রং কথা। টাকা থাকলেই রুজি পাওয়া যায়, রং কথা, ভুল কথা। কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে কিচ্ছু খাবি না। কি খাবি? বলে খালি বিনা চিনি চা খাগা, 600 গয়কার সুগার। কি খাবে সে? কিছুই খেতে পাবে না, ডাক্তারের নিষেধ। ক্যান্সার হয়েছে, খালি জুস খেতে পাবে, লিভার ক্যান্সার, হজম হচ্ছে, খালি লিকুইড খেয়ে যাও। কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে। রুজির মালিক আল্লাহর। আপনি মাঠে চাষ করেন, বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন, আল্লাহর শুকর আদায় করবেন। কলকাতায় কোটি টাকার মালিক রাত 2টোয় ঘর ঢুকে মদ খেয়ে 12 মুন্ডা পড়ে, বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে 12 মুন্ডা পড়ে সই কোথায়? সোপায়, বিবির পাশে শুতেও পাই না। আর আপনি চাষিবাসী লোক, সন্ধ্যেবেলায় সবজি বেচে এসে স্বরূপনগর থেকে একটু আলু বেচে এসে রেশান নামাজ মসজিদে পড়তে পেরেছেন, আর বিবির দস্তরখানে বসে ডাল আলু দিয়ে ভাত খেয়েছেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাচ্ছেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার থেকে দামি সুখী আর পৃথিবীতে কেউ নাই। এইটা হচ্ছে সুখ, আর এইটা হচ্ছে হালাল রুজি। টাকা থাকলে ভালো মন্দ খাই। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিবে। উনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুঠরিতে বসে। তার নাম আল্লাহ। রুজি আল্লাহ মাপেন। ওই জন্য কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যে শোনো, তোমরা ঘটনা শুনে নাও, আমি আল্লাহ যাকে রুজি দিব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কোরআন সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবানাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল,
মারিয়ামটাকে হযরতে ঈসা মসির মা, ঈসা নবীর মা মারিয়াম। সূরা মারিয়াম তার নামেই অবতীর্ণ হয়েছে এবং তার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত আল্লাহ এই সূরা মারিয়ামে বর্ণনা করেছে এবং অন্যান্য নবীদের কথাও আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। হযরতে মারিয়াম ঘরের মধ্যে বন্দী, খাবার দাবার কি করে আসবে? তার কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া যখন দেখলেন এত ভালো মন্দ ওর খাঞ্চায়, যে ফলগুলো পৃথিবীর কোনো ফল নয়, আশ্চর্য রকম ফল যেটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। তা না হলে শুনেলেন, রুজির মালিক আল্লাহ। মারাত্মক দুটো দলিল। নাম্বার 1, এই বছরের ভেতরে আল্লাহ তাআলা 2024 সালে দুটো জালিম বাদশাকে, তানাশাহীকে আল্লাহ রাঁধা ভাত খেতে দেয়নি। রুজির মালিক আল্লাহ সেরকম। নাম্বার 1, বাংলাদেশের হাসিনা সরকার, রাজহাঁসের মাংস রান্না হয়েছে তার কিচেনে, পাতি হাঁসের মাংস রান্না হয়েছে, পমফ্রেট মাছ, ইলিশ, ভাপ্তা, বিভিন্ন রকম আইটেম, চাটনি, পাঁপড় তার কিচেনে রান্না হয়ে রেডি। সেনাপ্রধান বললে, দেশের মানুষ আপনাকে হত্যা করে দিবে, আপনাকে 45 মিনিট সময় দিলাম, যা কিছু নিবার 45 মিনিটের মধ্যে নিয়ে দেশ ছাড়তে হবে আপনাকে। 45 মিনিটের ভেতরে আর রাঁধা ভাত খেতে পাইনি, যা পেরেছে গুটিয়ে অ্যাটার্জিতে ভরে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। তোমার সামনে খাবার থাকবে, আমি আল্লাহ তোমাকে খেতে দেবো না, হয় মৃত্যু, তা না হয় তোমাকে যে কোনো জায়গায় নিয়ে গিয়ে ভরে দেবো। নাম্বার 1, 2024 সাল শেষ হবার আগে ডিসেম্বরে বাশার আল আসাদ, সিরিয়ার যে রাজা, প্রেসিডেন্ট, 54 বছর রাজত্ব করেছে। বাপ আর বেটা, বেটা করেছে 25 বছর, বাপ করেছে 29 বছর। যে মসজিদেতে, দামেস্কের মসজিদে, যেখানে ইমাম মেহেদী ইমামতি করবেন আর আসরের নামাজে আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দাজ্জালের অভিভাব চলবে। ওই মসজিদে ঈসা মসিহকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবেন, নামাবেন আসরের নামাজে। রিওয়ায়েতে আছে ওই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ সরকার। সেই দিনে আজান হয়েছে, রাঁধা ভাত খেতে দেয়নি। 450 কোটি টাকার গাড়ি, কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে, আল্লাহর রাঁধা ভাতটাও খেতে দেয়। তার নাম আল্লাহ। আপনার কাছে সম্পদ আছে, মাল আছে, আপনাকে ভাবতে হবে, আল্লাহ তুমি আমাকে রুজি দান করো। রুজির মালিক আল্লাহ। আপনি চাইলেও পাবেন না, আপনি চাইলেও খেতে পাবেন না, আল্লাহ খেতে আপনাকে দিবে না। যদি আল্লাহ চাই তবে খেতে পাবেন, তা না হলে পাবেন না। আমি 1 জানুয়ারি ত্রিপুরায় জলসায় গিয়েছিলাম, তো এয়ারপোর্টে ঢুকলাম, সকালবেলায় মালদা থেকে এসে নামলাম আপনাদের কলকাতা চিতপুরে। আমি টেস্কি ধরে চলে গেলাম হাওড়া আপনার কলকাতা এয়ারপোর্টে, দমদমে ঢুকলাম, একটা চা খেলাম। আমি মনে মনে ভাবছি আমি ত্রিপুরায় নেমে খানা খাবো, কিন্তু রুজি আল্লাহ মাপে, আমি বিশ্বাস করি।
আমরা আলেমরা বিশ্বাস করি। আমাকে একজন অফিসার আমাদের বর্ধমান জেলার এয়ারপোর্টে কাজ করে, আমার হাতটা টিপে ধরলো আর বললে, হুজুর আমি আপনার ভক্ত, চলুন আমার সঙ্গে একটু খানা খাবেন। আমি বললাম, না ভাই, আমি ত্রিপুরায় খাবো। বলে, কটায় ফ্লাইট আছে? ত্রিপুরা যাবেন তো? অনেক দেরি, 12:20 আপনার বোর্ডিং পাস হবে, আপনি চলুন না আমার সাথে। নিয়ে গেল অফিসে, কি খাওয়ালো? ডাল, ভাত, সবজি, পাঁপড়, চাটনি, রসগোল্লা ইত্যাদি ছিল, থাল একটা। খেলাম আর আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আল্লাহ রুজি তুমিই মাপো। সেই লোকটা বাহানা, রুজি আল্লাহ মেপেছে। সেই অফিসার বাহানা, রুজি আল্লাহ মেপেছে। আমি নিয়ত করেছি ত্রিপুরায়, আল্লাহ বললে, আর আমি নিয়ত করেছি তুই এয়ারপোর্টেই খাবি। আল্লাহ তাআলা আমাকে এয়ারপোর্টে রুজি মেপেছে, তা আমি ত্রিপুরায় খাবো বললেও খাওয়া হবে না। আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আল্লাহর কসম 5টা জিনিসকে আল্লাহ গোপন করলেন। কটা বললাম? 5টা, পৃথিবীর মানুষের কাছ থেকে। নাম্বার 1, যেমন আপনাকে বলে দিই, অনেক মানুষ আপনারা ভাবছেন, বৈজ্ঞানিকরা ভাবছে পৃথিবীটা ধ্বংস হবে, বিশ্বাস করতে লেগেছে। আজকে ভারতের ওই কুত্তা মিডিয়ারা বলছে ये कुदरती बाला है और हम लोग 1400 साल से हमारे रसूल और हमारे साहबी, हमारे अकाबीर हम कह रहे हैं अल्लाह एक है और सबसे ज्यादा ताकत अल्लाह ही के पास है। আল্লাহর কাছেই সবথেকে পৃথিবীর শক্তিটা আল্লাহর কাছেই আছে। ওই জন্য আল্লাহ কোরআনে বলেছে সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার নবী, আমি এই গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। আমি খালি তাদের কাছে একটা জিনিস চাই, আইয়ুহুম আহসানু আমালা, তারা যেন ভালো আমল করে নিয়ে আসে। আজ থেকে নিয়ত করুন সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যুবক দিকে বলে যাচ্ছি, যুবতী দিকে বলছি, নামাজ ছাড়বেন না। বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে বসেছে, কিয়ামতের সিমটম পাওয়া যাচ্ছে, আলামত গুলো প্রকাশ হচ্ছে। শুনেলেন, কিয়ামতের তারিখ আল্লাহ বলেননি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামত গুলো বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আলামত গুলো বর্ণনা করেছেন। সেই আলামত গুলো আমরা উলামারা বুঝতে পাচ্ছি, আলেমরা বুঝতে পাচ্ছি যে আলামত গুলো চলে এসেছে, একটা একটা করে আসছে। নাম্বার 1, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, রাসূলের হাদিস, মিডল ইস্টে একটা যুদ্ধের চিঙ্গারি উঠবে, যেটা গোটা পৃথিবী ছড়াবে। মিডল ইস্ট মানে শুনেলেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে, আপনি মনে করেন না আপনার বাড়ি স্বরূপনগরে, তো কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে স্বরূপনগরেই তুলবে না, মানুষ কবর থেকে উঠে ছুটতে শুরু করবে। কোথায়? গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন আল আকসার ময়দানে। কিয়ামতের ময়দান হবে, ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। কিয়ামতের পূর্বে রাসূলের হাদিস মোতাবিক 20 কোটি মুসলমানের প্রাণ যাবে যুদ্ধে। পৃথিবীতে আছে কত? 250 কোটি। রাসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এবং যে দলটা বেরোবে তারাই হবে পৃথিবীর সবথেকে সম্পদশালী। সেই যুগে তাদের কাছে সব থেকে দুনিয়ার বেশি সম্পদ থাকবে। আপনাদিকে একটা বিজ্ঞানের উক্তি দিয়ে বলছি, বর্তমানে জানেন মাটির তলায় সব থেকে দামি সম্পদটা কোন দেশে আছে? কোথায়? আফগানিস্তানে। খোরাসান শব্দের অর্থ হচ্ছে পাহাড়, পর্বত, উঁচু নিচু জায়গা। বৈজ্ঞানিকরা বলছে আগামীতে এই পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো যখন বিলুপ্তর মুখে চলে আসবে, অ্যাথলিন বলে একটা জিনিস সেটা ব্যবহার হবে। গাড়িগুলো ব্যাটারি চালিত হবে,
সেই ম্যাটেরিয়ালসটা পুরো আফগানের মাটির নিচে বিছানো আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারা যখন যুদ্ধ করতে শুরু করবে, তাদের যে কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহেদী। ইমাম মেহেদীর আত্মপ্রকাশ ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জালের আত্মপ্রকাশ না হচ্ছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মুসলমানকে সাবধান করার কারণ আমাদের একটাই। আজকে মুসলমান কত ঈমান হারাচ্ছে তার কারণ বলে দিই। কিসের জন্য ঈমান হারাচ্ছে? কিছু আশ্চর্য জিনিস দেখে নিলে আপনি আপনার ঈমানকে আর কন্ট্রোল করতে পারছেন না। আমি যদি স্টেজে আপনাদিকে কোনো একটা কেরামতি দেখাই, যদি বলেন কি, আমি বললাম বাবা তুমি উঠে এসো, একটা ছেলে এলো, তুমি আমার দিকে তাকাও, আমি আপনার চেহারায় দেখলাম, কাগজ দাও, কাগজে আমি আপনার কুণ্ডলি লিখে দিলাম, সব কিছু আপনি যা করবেন আপনার চেহারা দেখে, আপনার বাপের নাম এটা, মায়ের নাম এটা, আপনার এই একজন বাবা বেরিয়েছে আমাদের দেশে, তার নাম হচ্ছে বাবা ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম বাবা। তিনি কুণ্ডলি বলে দিচ্ছেন। বহু মুসলমান লোক টুপি লাগিয়ে আমাদের মতো বাবার কাছে হাজির, বাবা आप बहुत कुछ जानते हैं, आपके पास कुदरती ताकत है। मेरे मुसलमान भाई कान खोलकर सुन लो, ये तो छोटा दज्जाल है, बड़ा दज्जाल आना बाकी है। এটা ছোট দাজ্জাল যে খালি কুণ্ডলি বলে দিচ্ছে, বড় দাজ্জাল যখন আসবে তোমাদের চোখের সামনে মৃতকে জীবিত করে দেখাবে, মেঘ থাকবে না, বৃষ্টি বর্ষণ করে দেখাবে, তখন তোমরা ঈমানটা কি করে ধরে রাখবে? এটা রাসূলের হাদিস। সেই সময় যারা আল্লাহর রাস্তায় থাকতে পারবে, নিজের ঈমানকে কন্ট্রোল করবে, তারাই একমাত্র হবে মুমিন। ইমাম মেহেদীর সৈন্য তৈরি হবে। ইমাম মেহেদী যখন যুদ্ধ করতে লাগবে, ইমাম মেহেদী যুদ্ধ করতে করতে পৃথিবীর অনেকগুলো দেশ বিনাশ হবে, ইহুদিরা বিনাশ হবে, কিন্তু ইমাম মেহেদী যখন যুদ্ধ করবে, দাজ্জাল আরো শক্তিশালী হবে তার সৈন্যর দিক দিয়ে। তাকে হত্যা করার জন্যে আসরের নামাজের ইমামতি করবেন দামেস্কের মসজিদে এসে, সেই মসজিদের ইমাম থাকবেন ইমাম মেহেদী, আর আল্লাহ হযরতে ঈসা মসিহকে নামাবে। যারা কাদিয়ানি আছে, গোলাম আহমদ কাদিয়ানি বলে একজন পাঞ্জাবে জন্মগ্রহণ করেছিল, এ এক ফিতনা। তাদেরকে মুসলমান যারা ভাববে তাদের ঈমান চলে যাবে। গোলাম আহমদ কাদিয়ানি, পাঞ্জাবে একটা কাদিয়ান বলে জায়গা আছে, সেখানে একজন জন্মগ্রহণ করেছে, তার নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। সে সর্বপ্রথম নিজেকে বলেছিল मैं ঈসা মসিহ হুঁ, আমি ঈসা মসিহ, আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি আবার জন্মগ্রহণ করেছি, নাউজুবিল্লাহ বলে। যখন সমাজের লোক বলল যে ভাই ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे, ये तो कुरान और हदीस है रसूल के, তখন সে বলল नहीं मैं ईसा मसीह नहीं, मैं आखिरी नबी अहमद हूं। जोरे बोलो नाउजुबिल्लाह। অথচ কোরআনে আল্লাহ নবীদের দরজা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন, হযরতে উমরকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, পৃথিবীতে আর কেউ নবী আসবে না। কিন্তু পৃথিবীতে কিয়ামতের পূর্বে মুসলমানদের দল হবে 73-73টা। এখন আপনাদের 24 পরগনা থেকে এক ব্যক্তি, ভদ্র মানুষ আমাকে ফোন করেছিলেন, চাকরি করেন, বলে হুজুর মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে অনেক দ্বন্দ্ব দেখছি আলেমদের মধ্যে, তো আপনারা যদি এক জায়গায় বসে এটাকে মিটিয়ে নেন তাহলে কিন্তু ভালো হবে। আমি আমার বাড়িতে জায়গা করব সব আলেমদের বসার। আমি বললাম তুমি কোরআন হাদিস বিশ্বাস করো? বলে অবশ্যই, অফকোর্স, আমি তো নামাজি 5 ওয়াক্তের। আমি বললাম কিন্তু কোরআন হাদিসের প্রতি জ্ঞান আপনার নেই। বলে কেন হুজুর?
আমি বললাম রাসূলের হাদিস সত্য না মিথ্যা, বলে সত্য। আমি বললাম রাসূলের সহিহ হাদিসের মধ্যে আছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের পূর্বে আমার উম্মতি 73টা ফিরকায় বিভক্ত হয়ে পড়বে, আর এই 73টা দল হবে, তবে কিয়ামত হবে। অনেক বাকি, এখন আপনারা কিছুই ফিরকা দেখেননি। হে আমার যুবক, তোমরা কিছুই দেখোনি, এখন থেকেই তোমাদের ঈমান ধ্বংস হয়ে বসে আছে। আমাদের বাপ চাচা যাদেরকে দেখতে পাচ্ছেন দাড়ি টুপিওয়ালা, এরা কালকে মারা যাবে, কালকে চলে যাবে, আমরা চলে যাব। তোমরা ফেরে পড়বে, এতগুলো দল এসে তোমার সামনে দাঁড়াবে, তুমি আর লাইন খুঁজে পাবে না কোন লাইনে গিয়ে দাঁড়াবে। ইমাম মেহেদী শেষকালে সে দাবি করলো मैं आखिरी नबी मोहम्मद। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেননি বাবা? শুনেছেন। তিনার সঙ্গে তিনার কিতাবে লেখা আছে স্বপনে যুদ্ধ হয়েছে। কার? দেখা দেখি নয়, স্বপনে যুদ্ধ। কার? গোলাম আহমদ কাদিয়ানী। যুদ্ধটা কিসের? ভাষার, মুনাজারা, তর্ক। তো স্বপনে শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলছে कि तुम मोहम्मद कैसे बने, तुम तो गुलाम अहमद हो। बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अहमद हूं। अताउल्लाह बुखारी रहमतुल्लाह अलैह बोलें मैं अल्लाह बोल रहा हूं, तू हरगिज नबी नहीं, तू शैतान है। बोले तुम तो अताउल्लाह हो, आता है तुम्हारे नाम के आगे। बोले आता तो हमारे माँ बाप ने गलती से लगा दिया, असल में मैं अल्लाह बोल रहा हूं। এটা কিন্তু তর্ক, ও নিজেকে আল্লাহ বলতে চাননি, তর্কের মাধ্যমে তাকে হারিয়েছে। গোলাম আহমদ কাদিয়ানীর বেটা তার বাপের জীবনী লিখতে গিয়ে লিখেছে আমার আব্বা এত ভদ্র ছিল, এত নম্র বিনয়ী ছিল, পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা ফজরের সময় মাথায় লেপটিয়ে মসজিদে চলে গিয়েছে। আচ্ছা, কোন নবীর জন্য, সাহাবীর জন্য শুনেছেন যে বইয়ের ছায়াটা মাথায় লেপটিয়ে মসজিদে গিয়েছে? কথা বলে না? না, ওটাকে পাগল বলা যায়, পাগল। এই গোলাম আহমদীর কাদিয়ানী দল বর্তমানে বিস্তার করেছে 24 পরগনায়, বর্তমানে বিস্তার করেছে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায়। এদের হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। যতগুলো শয়তানের দল আছে, যতগুলো ইসলাম বিরোধী কাজ হয় আর ইসলামের নাম নিয়ে চলে, এদের সব হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। হিজবুত তৌহিদ বাংলাদেশে একটা ফিরকা তৈরি হয়েছে, এদের হেডকোয়ার্টার লন্ডন। হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। কেন? আপনার কিছু জায়গা আছে সুযোগ সুবিধা, নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, আল্লাহর ইবাদতের প্রয়োজন নাই, এই ধরনের যে আকীদা, আমার ভাই, এই ফিতনা থেকে বাঁচতে গেলে আপনাকে ইলম হাসিল করতে হবে। ইলম হাসিল মানে কি? আলেম হতে হবে। কোন মৌলবি বলেছে? আমি একবারও বলিনি আপনাকে আলেম হতে হবে। ইলম মানে অতটা হাসিল করুন যতটা করলে বেঈমান কাফের যদি আপনার উপরে জাল ছুড়ে আপনি ওই ইলমের দ্বারা যেন দেখতে পান। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু যদি দিন না থাকে, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। যদি দিন না থাকে, আল্লাহর কাছে কোনো মূল্য পাবে না। মূল্য তার আছে যে দুনিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে চিনতে পেরেছে। এই দুনিয়া সম্পর্কে কোরআনে কি আছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, আপনি বিপদে পড়ে আছেন, আপনি ধোঁকায় পড়ে থাকবেন না। আপনি মনে করছেন এই দুনিয়া কিছুক্ষণের জন্য, আপনি স্বপনেও ভাববেন না আপনার মৃত্যু চলে আসবে। একটা ছেলে স্কুলে পরীক্ষা দিতে গেলে তাকে 1 মাস আগে রুটিন দেওয়া হয়, এই তারিখে এই পরীক্ষা হবে। সেই ছেলে তৈরি হয়ে যায়, কালকে আমার ইংরেজি পরীক্ষা আছে, পরশু আমার অঙ্ক আছে। আগের রাতে সে পড়াশোনা করে, কিন্তু কেউ বলতে পারবেন যে কে কবে আমরা মৃত্যুবরণ করব? কারো জানা আছে? জানা নাই। মৃত্যুর দিন ধার্য আমার আল্লাহ জানেন।
কার কখন মৃত্যু হবে, অর্থাৎ আপনাকে 24 ঘন্টা রেডি থাকতে হবে কবরের জন্য। আমাদের আসল মঞ্জিল, আপনাকে 3টে প্ল্যাটফর্ম পার করতে হবে, একটা নয়, 3টে জায়গা আপনাকে অতিক্রম করতে হবে। নাম্বার 1, মৃত্যুর পরে আলামে বারজাখ, মৃত্যুর পরের জীবনটা যেটা কবরের জীবন, এই জীবন আপনাকে অতিক্রম করতে হবে। সর্বপ্রথম এই জীবনটা কতক্ষণের? কিয়ামতের সকাল পর্যন্ত। যতদিন না সিংগায় ফুক দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত এইটা থাকবে কবর। এটা কেটে গেল, তারপরে শুনেলেন কিয়ামতের ময়দান, বিচারের দিবস। আর আপনি ভাববেন না বিচারের দিবসটা আল্লাহ তাআলা এত মানুষের বিচার কিভাবে করবেন, আল্লাহ কোরআনে ক্লিয়ার করে দিয়েছে। যারা হাতের পাপ করছেন, যারা মুখের পাপ করছেন, যারা নফসের পাপ করছেন, যারা পায়ের দ্বারা পাপ করছেন, যারা মনে করছেন আমাদের কি এই খুঁটিনাটি আল্লাহর কাছে ধরা পড়বে, আল্লাহ তাআলা তো বিচারের সিস্টেমেটিক্যাল বলে দিয়েছেন। নাম্বার 1 সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো আমি কিয়ামতের দিনে তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারা সাক্ষী দেবে আর তোমার পাপ লুকাবে না। অপর জায়গায় আল্লাহ বললেন আমি যখন হিসাব নেব আমার বান্দা বান্দির কাছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, আমি আল্লাহ যখন হিসাব নেব আমি তাদের হাতে আমলনামা ধরিয়ে দেব। ইকরা কিতাবাক, তোমরা নিজের হিসাব নিজের মুখে দাও। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজের মুখে দাও, তোমরা পড়ে শোনাও, হাতে আমলনামা দেয়া হবে, তুমি পড়ো আপনি কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে আপনি পাপ করেছেন, সব পাই টু পাই লেখা থাকবে। আর লেখার দায়িত্ব আল্লাহ কাদিকে দিয়েছেন 2 জন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছি, ডান দিক আর বাঁ দিক। তারা তোমাদের লিপিবদ্ধ করে রাখছে, ওই আমলনামাগুলো হাতে ধরানো হবে, আপনি আর অস্বীকার করতে পারবেন না। পাই টু পাই আপনি কি করে অস্বীকার করবেন, এই চিন্তা ধারালেন। তারপরে কবরের জন্য তৈরি হন, আজ থেকে ইস্তেগফার করে নেন, আল্লাহ আমার জীবনে যত পাপ হয়েছে তুমি সব মিটিয়ে দাও। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনার দ্বারা জিনা করাচ্ছে, আপনার দ্বারা খারাপ কাজ করাচ্ছে, তা না হলে ভেবেলেন আমার যারা বাপের বয়সী আছেন, যারা আমার বাপ চাচার বয়সী আছেন, তাদেরকে অনুরোধ করে বলছে আপনি ভেবে দেখুন, আজকে যুবকরা 3 দিন নামাজ পড়ে আর বলে আমরা হাদিস জেনে গেছি, আমরাই আগে জান্নাতে যাব। আরে বুকা, কোরআনকে জিজ্ঞেস কর তুই কেমন করে আগে জান্নাতে যেতে পারিস। আর কোরআন বলছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। তোমাদের মধ্যে থেকে তোমাদের পূর্ববর্তীরা আগে জান্নাতে প্রবেশ করবে, আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক তাদের মধ্যে থেকে বেশি সংখ্যক। তার কারণ একটাই, আজ মানুষ নামাজ পড়ছে লোক দেখানোর জন্য, অথচ তারা পাপেতে লিপ্ত। আজকে মানুষ, আমাদের যুবক, হায়রে যুবক, তুমি নিজেকে মুমিন বলে দাবি করছো, কিন্তু তুমি মুমিন নও, মিথ্যা দাবি করছো তুমি। তোমার বাপ চাচাদের আখলাক দেখে লাও আর তোমার আখলাক দেখে লাও। তারা পাপ করতে ভয় করত। আগেকার যুগে আমি ছোটবেলায় আমাদের গ্রামের সব থেকে সম্ভ্রান্ত পরিবার আমার এলাকার, আমার গ্রামে জব্বর মন্ডল সাহেব, মরহুম হাজী জব্বর মন্ডল অনেকদিন আগে মারা গেছে, আমি তখন ছোট ছেলে। ওনাদের পরিবার রাইস মিল, 4খানা রাইস মিল ওনাদের পরিবার, 4খানা রাইস মিল, মানে আপনার 4 কোটি 80 কোটি টাকা, খালি ওই প্রপার্টিটা, বাকি জমি জায়গা ইত্যাদি আছে।
হসপিটাল হয়েছে আমার গ্রামে, বড় হসপিটাল উনাদেরই জায়গায়, মাদ্রাসায় বড় অবদান। উনারই একজন পুতা মাদ্রাসার সেক্রেটারি, দেশবন্ধু রাইস মিলের মালিক মণিবাবু। তিনার ভাই, চাস্তো ভাই মাদ্রাসার কেসিয়ার আমাদের নূর আলম ভাই, রাজু বাবু, উনারই ছোট ভাই আমিন রাইস মিল, সব রাইস মিলের মালিক। সম্ভ্রান্ত পরিবার। আমার মনে পড়ে আমি খড়ের ওপরে বসে, উনাদের যে কোনো পরিবারের ছেলে মেয়ের বিয়েতে আমি খড়ের ওপরে বসে খানা খেয়েছি, এটা আমার মনে পড়ে। বিচি দিয়েছে প্যান্ডেল, এরকম প্যান্ডেলে। এখন কি এসছে? চেয়ার আর টেবিল। ঠিক বললাম না ভুল বললাম? ইহুদি নাসারাদের কালচার, বেঈমানদের কালচার চলে এলো, রসুলের সুন্নত উঠে গেল। দ্বিতীয় নম্বর, স্ট্যান্ডার্ডই তো এসছে, তার সঙ্গে বেঈমান কাফেরের আখলাক কিভাবে দাখিল হয়েছে শুনেলেন। আগেকার যুগে নিকাহ হতো সুন্নত তরিকায়, মসজিদের ভেতরে নিকাহ পড়ানো হতো, না হলে ঘরের ভেতরে নিকাহ হতো। আজকে প্যান্ডেলে হচ্ছে। একটা বিয়েতে ইমামকে 1000 টাকা বিয়ে পড়ানো দিতে এদের গায়ে লাগে, কিন্তু সেখানে হারাম কাজ দেদারে চলে। গান বাজনা, আপনাদের দিকে মনে হয় গান বাজনা হয় না? বিয়েতে হয়? কথা বলে না এরা? হয়? হ্যাঁ না না বলুন। হয় না? মাশাআল্লাহ। জীবনে করবেন না। বহু জায়গায়, মুর্শিদাবাদে দেখছি, আমার বর্ধমানে দেখছি, মুসলিমদের বিয়ে, সেখানে গান বাজনা কি করে হবে? কেন হবে? সুন্নত তরিকায়। আলেম উলামাকে জিজ্ঞেস করুন, রসুলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে নিকাহ। আর আজকে নিকাহগুলো হচ্ছে প্যান্ডেলের ভেতরে, নারী পুরুষ একসাথে বসে খানা খাচ্ছে। ইসলাম বিরোধী কাজ। আজকে আপনার কাছে পর্দার কোনো মূল্যই নাই। আপনি মুখেতে বলেন ইসলামে পর্দা করা ফরজ, কিন্তু আপনার কাছে পর্দার মূল্য নাই। একটা চকলেটের মূল্য আপনার কাছে আছে, কিন্তু আপনার বিটির, আপনার বিবির, আপনার বোনের মূল্য আপনার কাছে। একটা 1 টাকা দামি চকলেট কেউ যদি খুলে বাজারে প্লেটে রেখে বিক্রি করে, আপনি আর কিনবেন না। এটাই ময়লা বসেছে, এটাই ধুলো পড়েছে, এটাই মাছি বসেছে, এই চকলেট আর কিনবো না। কেউ কিনবে খুলে বিক্রি করলে চকলেট? 1 টাকা। এই 1 টাকা চকলেট প্যাকেট থেকে বার করে দিলে আর মূল্য আপনার কাছে কমে গেল। অথচ আল্লাহ কোরআনে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এত মর্যাদা দিয়েছে একটা নারীকে, আপনার কাছে আপনার বিটির ইজ্জত চকলেটের থেকেও খারাপ। একটা চকলেটের ইজ্জত আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে আপনার বিটির ইজ্জত নাই। তার কারণেই তো বিটিটাকে বেপর্দা করে রাস্তায় বার করে দিয়েছেন। আপনার কাছে আপনার বিবির ইজ্জত নাই, কিন্তু একটা চকলেটের ইজ্জত আছে। একটা কলা কেউ যদি স্বরূপনগর বাজারে শিলে বিক্রি করে, আপনি আর কিনবেন না। কেন? মাছি বসেছে, ময়লা বসে গেছে, এটা আর কিনবো না। আপনার ময়লা পড়ে যাওয়ার কারণে আপনি একটা কলা কিনবেন না, তার ইজ্জত নষ্ট হয়ে গেল। হে মুসলমান, তোমার বিবির ইজ্জত আল্লাহ কতটা দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, আর একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, বিনা অন্যায় গায়ে কাপড় নেই পেরিয়ে যাচ্ছে। নবীজি নিজের মাথার পাগড়িটা খুলে তার মাথায় চাপিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসেনি। নবীজির এই ধমকে চুপ করে গেল। আজকে আপনি বেঈমান কাফেরের পরবটাকে নিজের করে নিয়েছেন। তা না হলে মুসলমান কখনো উপেক্ষা করে আলেমদের 25শে ডিসেম্বর পালন করে, 1 জানুয়ারি ফিস্ট করে। কারা করছে? মুসলিমদের যুবকরা। আপনার জানা নাই, পশ্চিম বাংলায় সব থেকে বেশি ফিস্ট করছে মুসলিমদের যুবকরা। মদের বোতল আর খানা, এই ফিস্ট করা কাদের আখলা? ইহুদি নাসারাদের কালচার। আর কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে, তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার জানাই নেই এটা। আপনি যেটাকে ভাবছেন ওটা ভুল ভাবছেন। আপনি মনে করছেন এটা মডেলিং এর যুগ। আমার কাছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, ইসলাম মডেলিং ছিল, আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। যেগুলোকে দেখছেন রাসূলের হাদিস শুনে যান, আখরি জামানায়
বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে নগ্নতা আপনার কাছে মডেলিং। একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে, অবাক লাগে এই দেশের আইনের জন্য। কোনো মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়, তাকে কোর্টেতে কেস লড়তে হয় আমাদের দেশে। আর একটা মেয়ে ন্যাংটো ঘুরে বেড়ালে সে প্রশংসা কুড়ায়, মেয়েটাকে নাইস, বিউটিফুল, দারুণ লাগছে। এই মেয়েকে ন্যাংটো হবার জন্যে তাকে কোর্টে যেতে হয় না। এইটা হচ্ছে হিন্দুস্তান। আপনি বুঝতে পারেন না, আপনি বলছেন এটা মডেলিং এর যুগ। যদি অল্প পোশাক পরাটা মডেলিং হয়, স্বরূপনগরে সব থেকে দামি মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তাদের থেকে বড় মডেলিং কেউ নাই। তারা তো জীবনে কোনো পোশাকই পরে না, ছোট পোশাক পরাটা। অথচ নারীর জন্য আল্লাহ তাআলা মায়েদের জন্য বললেন, ওয়াজরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। এটা ইসলাম, এটা কোরআন। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই দিনটাকে বুঝান, নিজের পরিবারকে বড় বড় আলেমের লেখা তরবিয়তের বই নিজের পরিবারকে দিন। কিয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে। ঠান্ডা মাথায় তারা জিনা করাচ্ছে আপনার আমার ছেলে মেয়েকে, আপনি বুঝতেই পারেন না। ঠান্ডা মাথায় কিভাবে তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা জিনার রাস্তাটাকে পরিষ্কার করছে বিভিন্ন রকম নাম দিয়ে। আপনার ছেলে মেয়ে, মার্চের পরে এপ্রিল আসবে, 1 এপ্রিল, এপ্রিল ফুল পালন করে স্কুল কলেজের ছেলে মেয়েরা। করে না? করে না? আমরাও করি। তোমাকে বলে যাচ্ছি, হে যুবক যুবতী, স্কুলে যাও, তোমার হেডমাস্টারকে বলো যে স্যার এপ্রিল ফুল তো পালন করছি, এর ইতিহাসটা একবার বলুন। তোমার হেডমাস্টারের বাপের হিম্মত নাই যে ইতিহাসটা বলি। তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, কলেজের প্রিন্সিপালকে, স্যার মাইকে দাঁড়িয়ে একবার এপ্রিল ফুলের ইতিহাসটা বলুন। তার বাপের হিম্মত নাই। বলি যদিও বলতে চাই, মিথ্যা কথা বলবে। কেন? এই এপ্রিল ফুলটা শুরু হয়েছে মুসলমানদের রক্তর হুলি খেলা দিয়ে। দেশটার নাম স্পেন। ওই স্পেনটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টানদের দেশ ছিল না, ওটা মুসলিম রাষ্ট্র ছিল। আজও পর্যন্ত ওই দেশের মাদ্রাসা মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডা করে রাখা হয়েছে। কেন? মুসলমানদের ব্যর্থতার কারণে। আপনি মসজিদ বানাচ্ছেন হাজার হাজার টাকা দিয়ে। ভারতের মুসলমানদের অসুবিধা কি জানেন? টাকা চাইলে আপনারা টাকা কম দেন না। আমরা মাদ্রাসা মসজিদের লেগে টাকা চাই, কমের লোক হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, কিন্তু দুঃখের বিষয় নামাজ পড়তে যাবে না। এই মনে করেছে আমি টাকা দিলাম আল্লাহর ঘরে, জান্নাত আমার রেডি, আমার আর কোনো দায়িত্ব নাই। কিন্তু আমি বলছি টাকা দিবার প্রয়োজন নাই, তুমি মসজিদ আসা ছাড়ো না। মসজিদ, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, আপনার মসজিদে, আরে এই গ্রামের লোক ভাগ্যবান। আমি শুনছিলাম আপনাদের ইমাম সাহেব মনে হয় কিরাত পড়ছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এটা ভাগ্যবান যে এরকম একজন কারি সাহেবকে, জৈয়দ আলেমকে পেয়েছেন আপনারা। এত মারাত্মক পড়া, আমার মন কেড়ে নিয়েছে। খুব সুন্দর কিরাত পড়েছে। আমি একজন কারি সাহেব, আমি ইরফানিয়ায় কিরাত পড়েছি, গুজরাটে কিরাত পড়েছি। উনি খুব সুন্দর কোরআনের তেলাওয়াত করেন। আল্লাহ ওনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আপনাদের উচিত যে নামাজ কাজা না করা। যারা কোরআন জানেন না, এরকম ইমামের কাছে, কারি সাহেবের কাছে কোরআনটা শিখেলেন, কোরআন পড়াটা জেনেলেন। আপনার জীবনটা আল্লাহ ওয়ালা জীবন তৈরি করুন, পরকালের জন্য জীবনটাকে তৈরি করুন। পানি আছে স্টেজে এখানে? মরণের পরের জন্য জীবনটাকে তৈরি করুন। বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে, কিভাবে এদের ঈমানকে ধ্বংস করে যায়। তারা কামিয়াবি লাভ হচ্ছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা কামিয়াবি লাভ করছে।
করে ফেলেছে। তারা এক একটা অস্ত্র ব্যবহার করেছে আমাদের কাছে। তারা কামিয়াবি এই জন্য লাভ করেছে, আপনি রসুলকে মুখেতে মহব্বত করেন, কাজেতে নয়। আপনাকে গোটা 24 পরগনায় দেখিয়ে দেবো, গোটা পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো। মুখেতে বলছে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, কিন্তু হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? আরে দাদা হুজুরের জীবনীটা খুলে দেখ, ওইটা বাস্তবায়িত কর। খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়ে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই ওসিয়তনামায় লেখা আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম, অথচ 24 পরগনার লোক বাস ভাড়া করে বউকে বিটিকে সাথে করে নিয়ে খাজা বাবার মাজারে সিজদা করে আসছে। তোর থেকে বড় দাদা হুজুরের দুশ্মন আর কেউ হতে পারে? মুখেতে বলা সহজ, আমল করাটা বড় কঠিন। অথচ মাজারে সিজদা দেওয়া হারাম। আজও পর্যন্ত ফুরফুরাই নো এন্ট্রি হয়ে আছে নারীদের। 21, 22, 23, 3 দিন হয় না ইসালে সওয়াব। মেয়েরা যেতে পায়, মেরে বার করে দিবে আপনাকে মেয়েদিকে নিয়ে গেলে। নিষেধাজ্ঞা আছে। কেন? ওটা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত, তিনি লিখে গেছেন। আর এটা যেদিনে অপেক্ষা করে নারীরা প্রবেশ করবে, জেনে রেখে দিবেন সেই যুগে যে আওলাদরাই থাকুক তারা বদ্দিন হয়ে গেছে এবং দিন থেকে সরে গেছে। যদি কোনো বাপের বেটা মৌলবীর হিম্মত থাকে আমার সঙ্গে টক্কর লিবে, আমি এটা জায়েজ বলে যাচ্ছি। শুধু তাই নয়, গোটা পশ্চিম বাংলার যতগুলো বেরেলবিদের হুজুর আছে, আহমদ রাজা বেরেলবি, ফতোয়ায়ে রিজবিয়া, তার মধ্যে লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। হাজী সাহেব কেউ থাকলে হাত তুলেন এখানে। হাজী সাহেব কেউ আছেন? কেউ আছেন? নেই। আপনার এলাকায় থাকলে জিজ্ঞেস করবেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচাজান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে বুকটাকে চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়েছে, তারপরেও তিনাদের কারো মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 24 পরগনা 183 কিলোমিটার রাস্তা, আপনার গ্রাম পর্যন্ত 183,000-এর বেশি আছে, যেখানে শিরকের কাজ হচ্ছে। চাদর চড়ানো, সিজদা করা, বুজুর্গানে দিন আর আলেমদের কবর জিয়ারত করতে পারেন, বাপ দাদর কবর জিয়ারত করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ ছাড়া ভালো মন্দ কারুর কাছে চাওয়া যাবে? যাবে না। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। যারা মাজারে গিয়ে চায়, যারা গাছতলায় গিয়ে চায়, একটা অমুসলিম ভাই খালি মাটির পুতুল তৈরি করে তার কাছে সিজদা করছে, তার কাছে ভালো মন্দ চাই, তার উপাসনা করে, আমাদের মুসলিম সমাজের আলেমরা আমরা বলি এটা শিরকের কাজ। অথচ আমি আপনাকে দেখিয়ে দেবো এই 24 পরগনায়, এই পশ্চিম বাংলায়, এই বিহারে, এই বাংলাদেশে গাছতলায় ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মানুষ সিজদা করছে, মাটির ঘোড়া রেখেছে সিজদা করছে, সেইখানে ভালো মন্দ চাইছে। একটা বেকা গাছ, শেওড়া গাছ, তার তলায় গিয়ে বলছে এখানে বুড়ো পীর সাহেব আছে, আমাকে ভালো মন্দ দেন। কোরআন যাদের বাড়িতে মানে কোরআন আছে, আমাকে গালি দেওয়ার আগে খুলবেন। 17 পারা একবারই শেষ পৃষ্ঠা। কোন পারা বললাম? 17 পারা শেষ পৃষ্ঠা। আমার মনে হয় ইমাম সাহেব ওই রুকুটাই পড়ছিলেন, তাই না? ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু ওয়া ইয়াসরুবুহুমুদ যুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে বিশ্ববাসী, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাও, তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি
তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার কাছে চাইছেন? তার নিজস্ব ক্ষমতা নেই। এই কারণেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজানের তিনটে কাজ ছিল। কটা কাজ? তিনটে। মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং তার উপাসনা করা। ইব্রাহিম নবী দাউদ দিলেন নিজের আব্বাজানকে কি বলে? ইসকালা লিআবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যে হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मार कर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেনি। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোন মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, যে নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়েত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়েত পেত, তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সেই হিদায়েত পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারে। কোরআনে আছে দুজন নবী। কজন নবী বললাম? দুইজন, নূহ নবী আর লূত নবী। এই দুজনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজী সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিবে, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। বলে তুই হলো? আমি হারামখোর। আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে?
আর হাদিসে আছে কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রিওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন না। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবো। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে না। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কোরআন ঘেঁটে গেলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়ায়। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরেই গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। নাম্বার 1 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার 2 সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয়। এই দুটো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই 3 জন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রাসূল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করব এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দ্বীনি মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচি কাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্য আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে গান বাজনা, লোটো লটারি, আলকাপ, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো এই জলসার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন ৫০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ৫০০০ টাকা কে আছেন? একজন দেখি, দিনের খাতিরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ৫০০০ টাকা? একজন কেউ নেই। আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ যে ৫০০০ টাকা দিবেন, একজনকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব, দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব। কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র ৫০০০ টাকা বলেছি, একটু হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছেন।
আমার কোন ভাই আছে, কোন আল্লাহর বান্দা আছে? মাত্র 5,000 টাকা বলেছি। একটু তাড়াতাড়ি হাত তুলেন, ইনশাআল্লাহ দেখি কে আছেন, আমার কোন আল্লাহর বান্দা আছেন। একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা চেয়েছি, কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরিয়ান আর আরমান দু বন্ধু মিলে 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা এই ভাইদের হায়াতে বরকত দাও, এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও, এদের কামায়ে আল্লাহ বরকত দাও, এদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 1 নম্বর হয়ে গেছে। ইনাদের জুড়ি হবার জন্য 2 নম্বরটা কোন ভাইরা আছে? 5,000 টাকা একটা হয়েছে জুড়ি। এদের জুড়ি হবার জন্য আর কে আছে? আমার কোন ভাই আছেন? 5,000 টাকা ইনাদের জুড়ি হবার জন্য কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ইমানদারির সঙ্গে। একজন হয়েছে, একটা জুড়ি হয়েছে। আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর 5,000 টাকা কে আছে? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার কোন আল্লাহর বান্দা, কোন ভাই আছেন? মাত্র 5,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন, একটু বলুন ভাই। একটা জুড়ি হয়েছে, আচ্ছা বলুন 2,000 করে বলুন তো দেখি 5 জন কে কে আছেন? দুটি করে 1,000 টাকা বলুন ইনশাআল্লাহ দেখি 2,000 করে কে কে আছেন। নাম্বার 1 কে আছেন? 2,000 টাকা ইনশাআল্লাহ দেখি 2,000 টাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানি করে দিয়েছে। আমি মাত্র 2,000 টাকা চেয়েছি। আপনাদেরকে জান দিতে হবে না। এখন আপনি দিনের খাতিরে আল্লাহর রাস্তায় খালি টাকা খরচ করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা পেয়েছেন। 2 নম্বর, 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 2,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবু? ওই হাতটা আনসার, ওই যে দাঁড়া, আনসার আলী। মাশাআল্লাহ, আনসার আলী ভাই 2,000 টাকা। আল্লাহ উনার 5,000 কত? নাজিম ভাই 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 2 জন হয়েছে। 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা 2,000 টাকা। মাত্র 2,000 করে বলেছি। 3 নম্বরটা কে আছেন? কোন আমার ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে আমি 10 জন চেয়েছি। 10 জন যুবক কে কে আছেন? 10 জন ভাই কে কে আছেন? মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে পাঠাবেন। স্বামীর নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মা বাবার নামে যদি কোনো মা থাকেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন তাড়াতাড়ি। 2টি করে 1,000 টাকা, 2 জন হয়েছে। ভাই 3 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরটা 2টি 1,000 টাকা। 3 নম্বর ভাইটা কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। 3 নম্বর আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য 2টি 1,000 টাকা কে আছেন? মাত্র 2,000 করে বলেছি। ভাই একটু হাত তুলেন আল্লাহর ওয়াস্তে। সাকিম, সাকলেন, মাশাআল্লাহ 2,000 টাকা। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 3 জন হয়েছে। 4 নম্বরটা কে আছেন? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 4 নম্বরটা কে আছেন বলুন। 5,000। মাশাআল্লাহ 5,000। 2 জন 5,000। সাকলাইন ভাই 5,000 টাকা। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, কামায়ে আল্লাহ বরকত দেখ। মাসুম মন্ডল 2,000 টাকা। মাশাআল্লাহ
তিনজন হয়ে গেল। ভাই আমার চার নম্বরটা কে আছেন? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? গোলাম ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা কে আছেন? 5 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 2000 টাকা। 5 নম্বরটা আমার কোন ভাই আছেন, কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বর। 5 নম্বরটা কে আছেন? আচ্ছা, এখানে রেখে দাও ভাই। 5 নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5 নম্বরটা। শেষ ভালো তার, সব ভালো তার, মাত্র 2000 করে বলেছি। যারা ইউটিউবার ভাই রেকর্ডিং করতে এসছেন, আলহামদুলিল্লাহ রেকর্ডিং করুন, ছাড়ুন। থ্যাম্বেল কিন্তু উল্টো পাল্টা দিবেন না। আমি যেটা বলেছি থ্যাম্বেল সেইভাবে দিবেন। থ্যাম্বেলের বিকৃতি ঘটাবেন না, আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, আমার ক্যারেক্টারের ক্ষতি, তোমার চ্যানেলের ক্ষতি। আমার ভাই আর কে আছেন? 5 নম্বরটা। 4 জন হয়েছে। 5 নম্বর 2000 টাকাটা কে আছেন?